গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে কী রান্না করছি। তো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করবো আজকের। আমার এই রেসিপিটা দারুণ লাগে, তার জন্য তোমাদেরকেও শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে মাছের ডিম নিয়ে আসি। তো আজকে মাছের ডিমের বড়া করে তরকারি করব। তো এটা না খেতে কিন্তু দারুণ লাগে, আর গরমকালে বর্ষাকালে এই ডিমটা পাওয়া যায়। ওই তো দেখো আর কি রান্না করছে। এখানে উচ্ছে আলু ভাজা করব। আর এইদিকে সব দেখো কেটে কুটে রেডি করে নিয়ে আসি। আর রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ। তো এবার মাছের ডিমগুলো ভেজে নেব, ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে ভাজাও খাওয়া যায়, একটু ঝোলের দিয়েও তো খাওয়া যাবে, সেই কারণে। তো দেখো আমি আগে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে তো পেঁয়াজ টমেটো আদা ঘষে রেখেছি, আর এদিকে লঙ্কা চিড়ে রেখেছি, আর একটু রসুন বাটা আছে, তাই দিয়ে আজকে রান্নাটা করে ফেলবো। তো দেখো বড়া ভাজা এখানে হাফ হয়ে গেছে, আর খোলা হচ্ছে ভাজা। তো দেখো লাল লাল করেই কিন্তু ভাজছি বড়াগুলো একটু। আর এদিকে তো আলুটাও ভাজা হয়ে গেছে, আলু দিয়েই করবো আজকে মাছের ডিমের তরকারিটা। তো দেখো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই সাদা তেলেই ভাজা করেছিলাম, তো এই সাদা তেল দিয়েই রান্নাটা করবো আজকে মাছের ডিম। তো তেলটা নষ্ট হবে, ওর জন্য এই তেলেই রান্নাটা করে নেব। তো দেখো গাজা গাজা মতন হয়ে আছে, ওইটাই তোলার জন্য গাজাটা একটু করার জন্য চেষ্টা করছি, তো হচ্ছে না। তো তারপরে দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলে কিন্তু তারপরে এক এক করে মশলাগুলো দেবো। আর তোমরা কিভাবে বানাও মাছের ডিমের তরকারিটা, তো সেটা কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু এইভাবেই বানাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে দেখো পেঁয়াজগুলো সবই কিন্তু দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম। তো মাছের ডিমগুলো দেখতেই পাচ্ছ, আর একবার তোমাদেরকে শেয়ার করে দিলাম। সব মাছের ডিম ভেজে নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেলে তারপর এর মধ্যে সব এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তো সবটাই শেয়ার করতে পারিনি, অনেকটাই ব্যস্ততা। তো আমি তো প্রথমে বলতে ভুলে গেছিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর পেঁয়াজগুলো দিয়েছিলাম, একটু রসুন বাটা আর আদাটা ঘষে দিয়েছিলাম, টমেটো দুটো কাটা ছিল সেই টমেটো দুটো দিয়ে দিয়েছিলাম। আর এখানে হাতে বানানো যে বাড়িতে বানানো যে মশলা, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা তো দেবো, চিড়ে রাখা আছে সেগুলো। তো দিয়ে আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। নুন হলুদ যেরকম পরিমাণ মতন দেয় সেরকম দিয়ে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যত সময় না তেল ছাড়বে তত সময় কিন্তু মশলাগুলো আমি ভালো করে কষাতে থাকবো। তো দেখো আমার কিন্তু অনেকটাই মশলা কষানো হয়ে এসছে। তো আবার একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে কষাবো আবারও, যত সময় না তেল ছাড়বে। তারপরে দেখো তেল ছেড়ে দিলে তারপরে ওর মধ্যে আলু আর কাঁচা লঙ্কা চিড়ে রাখাগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও কিন্তু ভালো করে কষাচ্ছি। যত সময় না তেল ছাড়বে আবারও তত সময় কিন্তু কষাতে থাকবো। তারপর কিন্তু কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখো জল দিয়ে বড়াগুলো কিন্তু ফুটে উঠলে তারপর বড়াগুলোও দিয়ে দিয়েছিলাম। আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, আলু টালু সব গলে গেছে। আর বড়া দিয়ে যখন কোনো তরকারির ঝোল করা হয় তখন না জলটা একটু পরিমাণ মতন দেওয়াই লাগে, নাইলে না কী বলো তো ঝোলটা টেনে নেয় বড়াতে সব। দেখো বন্ধুরা তারপরে কিন্তু আমি পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। উচ্ছে করলা ভাজা
আর এই দিকে আসে হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি, দারুণ লাগছে কালারটা, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। আর এদিকে বড়া কিছুটা রেখে দিয়েছি ভাজা। আর এইদিকে হচ্ছে কালকের একটু মাছের কালিয়া করেছিলাম সে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের ভিডিও বন্ধুরা, ছাড়তে একটু দেরি হয়ে গেল। আর এইদিকে হচ্ছে শিম ভাজা। আর এইদিকে এই হচ্ছে আজকে রান্না। তারপরে দেখো চলে এসছে, আর সারাদিন কোনো ভিডিও করিনি। তো বন্ধুরা আবার সন্ধ্যার সময় ফিরে এসেছি রান্নাঘরে। আর শরীরটা সেই সময় খারাপই ছিল, সেই সময়কার ভিডিও। তো শরীর খারাপের মধ্যে অত কিছু রান্না বান্না করে তারপরে দেখো আবার রাত্রে চলে এসেছি রান্না। কেন বলো তো, রান্না ছাড়া আমাদের কোনো গতিই নেই। তো এইদিকে দেখো এই ডেকচিতে করে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। নিজে ডেকচিতে করছি বলে, ওর জন্য আলু সিদ্ধ দেবো বলে ওর জন্য ডেকচিতেই বসালাম। হাঁড়িগুলো তো ছোট ছোট, ডেকচিতে আলু সিদ্ধ দিলে না হয় না। তো তারপরে দেখো এদিকে কাজ করছি ঘরে, আর ওইদিকে ওই রান্না বান্না করছি। সন্ধ্যের সময় কিন্তু অনেক কাজ থাকে আমাদের সংসারে, তো সেই সবই কমপ্লিট করি আর রান্না করি, এই করি। তার মধ্যে সবার কাছে যাওয়া আসা তো চলতেই থাকে। আর এইদিকে দেখো লঙ্কা কেটে ধুয়ে রেখেছি, এদিকে মুগ ডাল ধুয়ে রেখেছি। মুগ ডালগুলো একবার সম্বরা দিয়েই বসিয়ে দেবো, মানে এক ফোড়ন দিয়েই বসিয়ে দেবো, বারবার সম্বরা দেবো না। এখানে আদা আর লঙ্কা ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো ডালটা বললাম না এক ফোড়নেই বসিয়ে দেবো। তো তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে আর আদা ঘষে ফোড়ন দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা ডালগুলো কিন্তু দিয়ে আমি ভালো করে এখন ভাজা ভাজা করে নেবো নিয়ে। আর এই ডালটা না এক ফোড়ন দিয়ে ডালটা কিন্তু খেতে দারুণ লাগে জানো তো। আর এই ডালটা যদি একটু ঘন হয় তো আরও তো খেতে ভালো লাগে। তো এখন কিন্তু আমি ভালো করে ডালটা ভাজা ভাজা করে নেবো, যত সময় না ভাজা ভাজা হবে। তারপরে জল ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে হতে থাকবে। এদিকে ভাতও হবে, এদিকে হচ্ছে ডালটাও হতে থাকবে। তো দেখো ডালটা হয়ে এসছে, আর বেশি সময় লাগেও না জানো তো। ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে রান্না করলে না ডালটা বেশি সময় লাগেও না, তাড়াতাড়ি হয়েও যায়। আর এইদিকে দেখো চা করছি, চা বসিয়ে দিয়েছি। কর্তামশাই বাড়িতে এসছে তো আদা দিয়ে চা করছি। এদিকে চাটা হোক, ও খেতে টেতে দিয়ে। আর বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে। আর বরমশাই কী কী নিয়ে এসছে সেটাও তোমাদের সাথে এক ঝলক দেখেই দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। ভাতটা নামিয়ে তারপর একদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে তো ডালটা এখনও হচ্ছে। আর এদিকে দেখো কর্তামশাই কী কী নিয়ে এসছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো এগুলো হচ্ছে নিমকি ভাজা, একদম গরম গরম ভাজছিল সেখান দিয়ে নিয়ে এসছে। আর ভেজিটেবল চপ নিয়ে এসছে নিরামিষ, যেহেতু কালকের নিরামিষ তো ভাত বেশি থাকলে। আর আমি গ্যাস ট্যাস মুছে নিয়েই কিন্তু রান্নাটা বসিয়েছিলাম। ভাত যদি বেশি থাকে তাহলে তো কালকের খাওয়া যাবে জল ঢেলে দিলে। আর এখন গরমের সময় কিন্তু জল ঢালা ভাত বেশ ভালোই লাগে। তোমরা কে কে জল ঢালা ভাত খেতে ভালোবাসো এই গরমের মধ্যে জানিও। আর আমাদের কিন্তু এই গরমকাল চলে এসছে, মানে প্রত্যেক দিন রাত্রে জল ঢালা ভাত আর এরম নিরামিষ চপ কিন্তু থাকবেই থাকবে। তো দেখো অনেক রকমের চপ নিয়ে এসছে, আর এই চপগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে জল ঢালা ভাত। আর যেহেতু নিরামিষ কালকের, ওর জন্য নিরামিষই নিয়ে এসছে। আর আমিষ থেকে না নিরামিষ চপটাই খেতে যেন দারুণ লাগে জানো তো। এই মানে দোকানের চপটা এত সুন্দর লাগে, আমার বরমশাই যদি টাইম পাই গিয়ে নিয়ে আসে আর বলে দেয় যে আর কিছু রান্না করতে হবে না, এই দিয়ে আজকে আমরা খেয়ে নেবো। তো অনেকটা কাজ কিন্তু আমার হালকাও করে দেয়, বেশি কিছু রান্নাও লাগে না। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বিশেষ করে আজকের ডিমের তরকারিটা কেমন হলো, মাছের ডিমের তরকারিটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, কিংবা ব্লগ ভিডিওর সাথে, কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি ধন্য হয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায়। আর আমারও ভালোবাসা তোমাদের সাথে সারাক্ষণই থাকবে। তো চলো টাটা, আজকের মতন দেখা হবে নেক্সট ভিডিওতে। আর গরমে সবাই বেশি বেশি করে জল খাবে, সুস্থ থাকবে, আর যত পারো একটু ঠান্ডা জাতীয় জিনিস খাবে। তো আজকের মতন টাটা, বাই বাই।